সর্বভারতের প্রথম আর্ট অকশন নিয়ে আসছে এই ওয়েবিনার। আগামী ১৬ থেকে ১৮ জুলাই অনুষ্ঠিত হবে এই বিশেষ ডিজিটাল নিলাম, যেখানে থাকছে বঙ্গের প্রখ্যাত শিল্পীদের দুর্লভ শিল্পকর্ম। আকর্ষণের কেন্দ্রবিন্দু গীতা রায়ের ঐতিহাসিক অটোগ্রাফ বই, যাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর সহ বহু কিংবদন্তির স্বাক্ষর। মূলত সিনিয়রদের আমাদের জেনারেশন কিছু সারা ভারতের যে অকশনগুলো হয় সেখানে কাজ থাকে, কিন্তু অধিকাংশ বাঙালি শিল্পীদের কাজ সারা ভারতবর্ষের লোক তথা পৃথিবীর লোক খুব কম দেখতে পান। এখন এই ইন্টারনেটের যুগে গৌতম দীর্ঘদিনের প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে আইউদিন আর্ট বলে, যেটা কারণ দীর্ঘদিন আপনারা জানেন হয়তো ও একটা ক্লাব চালাচ্ছে, কিন্তু পাশাপাশি ওর আর্টের যে প্রীতি ভালোবাসা সেটা আমরা দেখেছি দীর্ঘ আজকে 25-30 বছর ধরে, এবং সেই ভালোবাসার টানেই ও এইটার এরকম একটা উদ্যোগ নিয়েছে। ওর এই অসাধারণ একটা উদ্যোগ আইউদিন আর্ট নিয়েছে, গৌতম সত্যি এর আয়োজক। এটা একটা অকশন হচ্ছে, অনলাইন অকশন, আগামী 16, 17, 18 তারিখ এটা ম্যারিয়ট হোটেলে হবে। উইকেন্ড ইন্ডিয়াতে এই ধরনের অপশন সত্যি হয়নি, অনলাইন অপশন। সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়, এবং গৌতম করার পেছনে এটার মধ্যে একটা অন্য উদ্দেশ্য রয়েছে, যে ভারতবর্ষের অধিকাংশ ছবি কিন্তু আপনি বাঙালি শিল্পী, সেই জায়গায় বাঙালি শিল্পীরা আজকে কিছুটা হলেও পিছিয়ে থাকে প্রচার মাধ্যমের কাছে। তার কারণটা হলো আমাদের এখানে সেই ইনিশিয়েট করার মতো লোকজনের অভাব বা গ্যালারিদের অভাব, যেটা আমরা দিল্লি বোম্বেতে দেখতে পাচ্ছি। সেইটাকে টার্গেট করে গৌতম করছে। গৌতম ভারতবর্ষের অনেকেরই কাজ থাকবে এই অনলাইন অপশনে, কিন্তু বাঙালি শিল্পীদেরই বেশিরভাগ কাজটা থাকবে। আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম অনলাইন আর্ট অকশন প্রিভিউ শুরু হবে হচ্ছে জেডব্লিউ ম্যারিয়টে 12টা থেকে 9টা অবধি, 16 তারিখে এবং 17 তারিখে দুদিনই খোলা থাকে। আর আমাদের অকশনটা শুরু হচ্ছে অনলাইনে, যেটা 16 তারিখেই শুরু হচ্ছে 12টা থেকে, এবং এটা শেষ হবে হচ্ছে 18 তারিখে রাত 9টা। আয়ুর্বেদিক গৌতম দাসের উদ্যোগে এটা শুরু হচ্ছে, কলকাতায় প্রথম হচ্ছে, এটা এর আগে কোনো হয়নি। যার জন্য এটা আমাদের কলকাতার শিল্পীরা তো বরাবরই এগিয়ে রয়েছে, ওগুলো থাকবে, কিন্তু আজকে নয়, শিল্পকলার চর্চার শুরুটা বাংলার হাত ধরেই হয়েছিল। সেই রবীন্দ্রনাথ থেকে হাত ধরে এটা হয়েছিল, কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক বম্বে